আজকে আমরা দেখব কিভাবে একটা ইউআরএল এ আমরা দুইটা বা মাল্টিপল প্যারামিটার পাস করতে পারি। তো ফাইবারে আসার একটা কারণ এখানে রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি ফাইবারে কোনো একটা গিগের উপর ক্লিক করি তাহলে দেখব ওই গিগের ডিটেলসটাতে যখন আসে, অর্থাৎ ডিটেলস পেজটাতে যখন আসে, তাহলে এখানে ইউআরএলটা যেটা রয়েছে এটা খেয়াল করুন। ইউআরএল এ দেখুন fiber.com/ এখানে একটা ইউজার নেম রয়েছে, দেন হচ্ছে এই ইউজার নেমের পর আমরা যে গিগটাতে আসি, অর্থাৎ সেই গিগের ইউআরএলটা রয়েছে এখানে। তো এখানে কিন্তু দুইটা প্যারামিটারই ডাইনামিক ভাবে কাজ করা, অর্থাৎ একটা হচ্ছে এখানে যে প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে দেখুন এই গিগটা যে তৈরি করেছে তার এখানে ছোট করে ইউজার নেমটা দেওয়া রয়েছে, এখানে ইউজার নেম, দেন আরেকটা হচ্ছে এই গিগের যে ইউআরএলটা রয়েছে, স্ল্যাগটা রয়েছে, সেই স্ল্যাগটা এখানে, অর্থাৎ এই দুইটা প্যারামিটারই কিন্তু এখানে ডাইনামিক্যালি সেট করা। তো এই কাজটাই কিভাবে করা যায় আমরা দেখব, অর্থাৎ একটা ইউআরএল এ আমরা কিভাবে মাল্টিপল প্যারামিটার পাস করতে পারি। এখানে দুইটা তিনটা হতে পারে বা আরো থাকলে আরো হইতে পারে। তো লাইভ একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে আসলাম। তো আমাদেরও অনেক ক্ষেত্রে অনেক প্রজেক্ট ক্রিয়েট করার সময় এরকম মাল্টিপল প্যারামিটার পাস করে কাজ করতে হয়, সেই জিনিসটাই আমরা আজকে দেখাবো। তো আমি যদি এখান থেকে আমার কোড এডিটরে চলে আসি তাহলে এখানে দেখুন আমি একটা ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে ইউজারের আইডি থাকবে, দেন হচ্ছে তার একটা নেম থাকবে, দেন একটা সিম্পল কন্ট্রোলার ক্রিয়েট করেছি, দেন একটা মেথড থাকবে শো, দেন এখানে আমরা একটা ইউজারের অর্থাৎ এই যে রাউটটা রয়েছে সেই রাউটের একটা নেম নিয়ে নিয়েছি ইউজার ডট শো। তো এখন আমরা এই নেমটাকে ধরে, অর্থাৎ এই রাউটটাকে ধরে দেখবো কিভাবে মাল্টিপল প্যারামিটার পাস করতে পারি। প্রথমেই হচ্ছে আমরা দেখবো ব্লেড ফাইলে কিভাবে এই প্যারামিটারটা পাস করতে পারি, এবং তারপর আমরা দেখব কোনো পিএইচপি ফাইল, অর্থাৎ কন্ট্রোলার হতে পারে বা আদার্স কোনো পিএইচপি ফাইলে কিভাবে ধরতে পারি সেই কাজটা আমরা দেখব। তো প্রথমে যদি আমি ব্লেড ফাইল ওয়েলকাম ডট পিএইচপি তে আসি তাহলে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ রয়েছে যেখানে রয়েছে শো ইউজার। তো অ্যাঙ্কর ট্যাগে যদি আমরা এটাকে পাস করি তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো দেখি। কার্লি নিয়ে নিলাম, দেন এখানে আমরা দিয়ে দিলাম রাউট, দেন রাউটের ভিতরে এখানে যদি আমরা নেমটাকে ধরি রাউটের, আমার রাউটের নেম রয়েছে ইউজার ডট শো, দেন এইখানে এতটুকু কমন, এখানে আমরা একটা কমা দিব, দিয়ে এখানে একটা অ্যারে নিয়ে নিব। তো এই অ্যারের মধ্যে আমরা আমাদের প্যারামিটারগুলো পাস করে দিব। তো প্রথমেই আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আইডি, দেন এখানে আমরা একটা আইডি নিয়ে নিলাম, সাপোজ আমি আইডি 1 নিলাম, বা এখানে আপনারা চাইলে যে কোনো ভেরিয়েবল পাস করতে পারেন। আমি 1 দিলাম, আপনারা চাইলে এখানে যে কোনো ভেরিয়েবল পাস করতে পারবেন, অর্থাৎ আপনাদের হাতে যে ভেরিয়েবল থাকবে সেটাই। তো এখানে এটা দিতে হবে, দেন কমা দিব, দিয়ে এখানে এরপর হচ্ছে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে নেম, দেন এখানে আমি একটা নেম স্ট্যাটিক ভাবে আমি সেট করে দিলাম ওয়েব জার্নি। তো আপনারা এখানে অবশ্যই ডাইনামিক্যালি এগুলো সেট করবেন, ভেরিয়েবল আকারে এখানে পাস করবেন। তো দিয়ে দিলাম। তো এখন এইভাবে চাইলে আমরা কি করতে পারি, যে কোনো ব্লেড ফাইলে মাল্টিপল প্যারামিটার পাস করতে পারি এইভাবে। তো এখন সেম জিনিসটা আমরা চাইলে কন্ট্রোলার থেকেও করতে পারি। কিভাবে দেখুন, কন্ট্রোলারে যদি আমরা এই কাজটা করতে চাই তাহলে সেটা আমরা যেভাবে করব, আমি এখানে যে রাউটটুকু রয়েছে এটাকে আমি এখান থেকে কপি করি, দেন আমাদের যে ইউজার কন্ট্রোলার রয়েছে এখানে এটা কমেন্ট করে রেখেছি আমি, ডু সামথিং উইথ আইডি অ্যান্ড নেম। তো এইখানে আসলাম, এসে আমি একটা ভেরিয়েবল যদি নেই এরকম ইউআরএল, দেন ইউআরএল এর মধ্যে আমরা এইভাবে এটাকে পেস্ট করে দিতে পারি। তো এইটাকে পেস্ট করার পর এখন এখানে চাইলে দেখুন এখানে যে আইডিটা রয়েছে আমাদের, সেই আইডিটাকে কিন্তু চাইলে আমরা এখানে ডাইনামিক্যালি এটাকে এখানে দিয়ে দিতে পারি, এবং নেম যেটা রয়েছে সেটাকেও কিন্তু চাইলে আমরা এখানে কি করতে পারি, ডাইনামিক্যালি ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের এই যে আইডি এবং নেম, এই আইডি আর নেম কিন্তু হচ্ছে আমরা এখান থেকে রাউট থেকে যে আইডি আর নেম পাস করতেছি সেগুলা। তো আসলাম, এখানে এসে আমরা চাইলে কি করতে পারি, এইভাবে রাউটের মধ্যে আমাদের প্যারামিটারগুলো পাস করতে পারি। এখানে চাইলে আরো প্যারামিটার পাস করতে পারি। করার পর এখানে যে ইউআরএল ভেরিয়েবলটা নিয়েছি, এখন চাইলে এই ইউআরএল ভেরিয়েবলটাকে আমরা চাইলে কম্প্যাক্ট করে কোনো একটা ফাইলে পাস করতে পারি, করে আমরা এটাকে ইউজ করতে পারি। তো আজকে এই ছিল টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।